আসসালামু আলাইকুম সুপ্রিয় ইসলামিক মিডিয়া দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। এখন আলোচনা করব হাসরের দিনে ভয়াবহ অবস্থা সম্পর্কে। কোরআনের আলোকে আমরা জানতে পারবো। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। পবিত্র হাদিস শরীফ বর্ণিত এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ওনার হতে বর্ণিত, তিনি বলেন, নূরে মুজাচ্ছাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, কাফেরদেরকে হাসরের মাঠে মুখের মাধ্যমে হাঁটিয়ে উপস্থিত করা হবে। তখন এক ব্যক্তি বললেন, হে নূরে মুজাচ্ছাম হাবিবুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুখের ভরে কাফেরদেরকে কিভাবে হাসরের ময়দানে উঠানো হবে? তিনি বললেন, দুনিয়াতে যে সত্তা দু পায়ের উপর দিয়ে হাঁটান, তিনি কি কিয়ামতের দিন মুখের ভরে হাঁটাতে পারবেন না? তখন হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমাদের প্রতিপালকের ইজ্জতের কসম, অবশ্যই তিনি পারবেন। অন্য হাদিস শরীফে উনাতে এসেছে, উম্মুল মুমিনিন হযরত সিদ্দিকা আলাইহিস সালাম ওনার হতে বর্ণিত, তিনি বলেন, নূরে মুজাচ্ছাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, মানুষকে হাসরের মাঠে উঠানো হবে শূন্য পা, উলঙ্গ দেহ এবং খতনাবিহীন অবস্থায়। উম্মুল মুমিনিন হযরত সিদ্দিকা আলাইহিস সালাম তিনি বলেন, তখন আমি বললাম, হে নূরে মুজাচ্ছাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তাহলে পুরুষ ও নারীগণ একে অপরের দিকে তাকাবে? নূরে মুজাচ্ছাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, হে উম্মুল মুমিনিন হযরত সিদ্দিকা আলাইহিস সালাম, এরকম ইচ্ছে করাছে তখনকার অবস্থা হবে অতি সংকটময়, কাজে কি করে একে অপরের দিকে তাকাবে? সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, ভিডিওটি এ পর্যন্ত। আপনারা ভিডিওটি শেয়ার করে ইসলাম প্রসারে অংশীদার হন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য।